লীগে যুক্ত করে দেওয়া হলো, মানে যুক্তির তো কোনো শেষ নাই। বিএনপিও তো তাহলে অনেকে আওয়ামী লীগ থেকে বিএনপিতে গেছে, তাহলে পুরো 55 বছরে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, কিন্তু 55 বছর 54 বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেও সবচেয়ে যে গুরুত্বপূর্ণ জায়গাটি হচ্ছে যে মুক্তিযুদ্ধের পর 3.5 বছর শেখ মুজিব বঙ্গবন্ধু ক্ষমতায় ছিলেন। আপনি দেখুন যে হত্যা তো অনেক হয়েছে, জিয়াউর রহমানকে মারা হয়েছে আমাদের দেশে খুব নির্মমভাবে, এবং প্রত্যেকটা হত্যাই দুঃখজনক এবং নির্মম। বেনজির ভুট্টো মারা গেছে, রাজীব গান্ধী মারা গেছে, এই উপমহাদেশে প্রধানরা মারা গেছে। কিন্তু আপনার সুবিধার জন্য, মানে এখন 24-এর অভ্যুত্থানের পরে যে বিচার কার্য চলছে, 71-এর পরে বিচার কার্য চলেনি, শুরু হয়নি। না না, আপনি 71 আর 24-এর পরের বাস্তবতা বুঝতে হবে তো। তখন আমাদের বাজেট ছিল $1200, আর এখন কত বিলিয়ন ডলার, হিসাব আছে কোনো? তখন হয়েছে একটা মুক্তিযুদ্ধ, আর এখন হয়েছে একটা সরকার বিরোধী আন্দোলন। একটা বললেই হলো, মূল জায়গাটা ওইখানে। মুক্তিযুদ্ধকে নস্যাৎ করতে হবে, ওইখানকার তওবা নিয়ে কথা বলা যাবে না। এখনো তওবা প্রশ্নটা আসবে না, আসবে 24-এর তওবা। আপনার কোটি কোটি মানুষকে শরণার্থী করা হচ্ছে, লক্ষ লক্ষ মানুষ মারা গেছে, সেইটা নিয়ে কোনো তওবার বিষয় আসবে না। এবং $1200 একটা বাজেটের দেশ, যেখানে কোনো রাস্তা নাই, কালভার্ট নাই, মানুষের খাওয়া নাই, কেবলমাত্র স্বাধীন হয়েছে একটা দেশ। স্বাধীনতা বোঝে তারা? সেই স্বাধীন হবার পর সেই রাষ্ট্রপতিকে 22 জন সদস্য সহ কেন মারা হয়েছে? ওই আদর্শের কারণে, যে এই আদর্শটাকে শেষ করে দিতে হবে। কেন মুক্তিযুদ্ধ করতে হলো তারপরে কোন কোন দেশ স্বীকৃতি দিল বাংলাদেশকে? একটু তাকিয়ে দেখুন বাংলাদেশে আন্তর্জাতিক পরিসরে তখন বাংলাদেশের অবস্থান কোথায় ছিল। আপনারা এই যে ভদ্রলোকে বলেন যে লক্ষ লক্ষ জাসদ কর্মী মেরেছে শেখ মুজিব, আপনি একটু গণমাধ্যমে রিপোর্ট দেখাতে বলেন তো, কয়টা হয়েছে? সিরাজ শিকদার আর 2-3টা উদাহরণ ছাড়া কি আছে সামনে? এই ধরনের রাজনৈতিক হত্যাকাণ্ড কোন সরকারের আমলে হয়নি? কাজেই তাকে ছোট করবার জন্য, বঙ্গবন্ধুকে ছোট করবার জন্য এই সমস্ত কথা তুলে এই সম্পূর্ণ একটা বড় ধরনের হত্যাকে কেন হত্যাকাণ্ডটি ঘটেছে, এই দিকে তাকালেই বোঝা যায় যে মুক্তিযুদ্ধের আদর্শটা কি, এবং তারপরে কি কারণে বঙ্গবন্ধু সেটা পারেননি সেটাও বোঝা যায়। এবং পারেননি বলে অন্য কেউ সেটা পারবে না, সেটা করবে না। আপনি তওবা তো আমরা করব, মানে আমি করব, আমি যদি কোনো অপরাধ করে থাকি। তো জামাতে ইসলামী এত সহি কাজ করে, কেন তারা নিজেরা তওবা করলো না? কেন তারা নিজেরা এই জায়গা থেকে আসলো না? কেন তখন তারা নানান রকম বয়ান দিতে শুরু করে সাম্প্রদায়িক দলগুলো? এমন অবস্থা হয়েছে 18 মাসে অন্তর্বর্তীকালী সরকারের আমলে যেন এই দেশে মুক্তিযুদ্ধই হয় নাই, ভারত এসে যুদ্ধ করে গেছে। এগুলো কেন হলো? কেন এই ইতিহাস নিয়ে নতুন নতুন ব্যাখ্যা আসলো? কারণ আমরা এখানে মুক্তিযুদ্ধটাকে বিতর্কিত করে তুলতে চেয়েছি, এবং সবকিছু ভারতীয় আধিপত্যবাদের নামে হয়েছে। ভারতের বিরুদ্ধে এত কথা বলা হয়। এই অন্তর্বর্তীকালীন সরকার যে মার্কিন, মানে যুক্তরাষ্ট্রের সাথে এরকম একটা চুক্তি করে গেছে যাবার আগে, সেটাকে দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন যে এটা সবচেয়ে বড় বিপজ্জনক চুক্তি, বাংলাদেশের সার্বভৌমত্ব থাকে কিনা এটা নিয়ে কথা হচ্ছে। এটা নিয়ে কেন কোনো কথা বলা হয় না? আধিপত্যবাদ শুধু ভারতীয় আধিপত্যবাদ? ভারতীয় আধিপত্যবাদের মধ্যে যদি বাংলাদেশ যুক্ত হতোই, তাহলে তো ভাই সরাসরি অঙ্গরাজ্যই হয়ে যেত। তাহলে কেন ওআইসিতে যুক্ত হলেন বঙ্গবন্ধু? কেন মুসলিম পরিচয় আলাদা হলেন? কেন স্বাধীনতার পর এই দেশ থেকে ভারতীয় সৈন্যরা চলে গেল? তাহলে তো মরে মরে ভারতীয় সৈন্য থাকতো। কাজে এই সমস্ত রূপকথার গল্প বাদ দিয়ে আদর্শভিত্তিক রাজনীতি করতে হবে। সাম্প্রদায়িক রাজনীতির মূল উদ্দেশ্য হলো আফগানিস্তান, পাকিস্তান, সিরিয়া, লেবাননের সাথে যুথবদ্ধ হওয়া। ওই জায়গাতে পৌঁছানোর জন্য পৃষ্ঠপোষকতা করেছিল অন্তর্বর্তীকালীন সরকার, যেটা বিএনপি সকল মতামত নিয়ে মানুষের পক্ষে দাঁড়িয়ে, মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়িয়ে তারা এই বিপদ থেকে যাতে উদ্ধার করে। কিন্তু বিজয়ী হবার পর আপনি মুক্তিযুদ্ধ নিয়ে কোনো কথা শুনবেন না। জি, ধন্যবাদ। যদি ব্যারিস্টার আসাদ ফুয়াদ, বঙ্গবন্ধু